নাজনীন। আপনাদের জানিয়ে রাখি, আজকের এই সন্ধ্যার সমগ্র অনুষ্ঠানের নৃত্য পরিচালনায় রয়েছেন মহুয়া রায়, প্রিয়া মাইতি এবং নেহা কর্মকার। তবলায় রয়েছেন মানব প্রামাণিক, প্যাড, অরিজিৎ, বেস গিটার সৌরভ, সিনথেসাইজার কৌশিক ঘটক এবং স্প্যানিশ শুভময় চট্টোপাধ্যায়। রূপসজ্জায় রয়েছে কৌশিক বিশ্বাস। আলো ও মঞ্চসজ্জা শ্রবণ সাহা এবং শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। কৃতজ্ঞতা স্বীকার করি আমরা চুয়াপুর বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলের প্রতি, আকাশবাণী মুর্শিদাবাদের প্রতি, মুর্শিদাবাদ সাংবাদিক সংঘের প্রতি এবং অবশ্যই রবীন্দ্র সদন কর্তৃপক্ষের প্রতি। আর আপনাদের কাছে আমাদের একটা বিনম্র অনুরোধ, আপনারা যদিও জানেন কিন্তু তবুও সঞ্চালক হিসাবে আপনাদেরকে জানিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। সেটা হলো, এই প্রেক্ষাগৃহের ভেতর দয়া করে কেউ কোনো খাবার নিয়ে প্রবেশ করবেন না। অর্থাৎ এই প্রেক্ষাগৃহের ভেতর খাবার সম্পূর্ণ দণ্ডনীয়। তাই আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, বাইরে খাবার খেয়ে তারপর প্রেক্ষাগৃহে প্রবেশ করুন। প্রেক্ষাগৃহের ভেতরে কেউ কোনো রকম খাবার গ্রহণ করবেন না। ধন্যবাদ। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি, ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। ছোট্ট শিশুর ঝাপসা চোখে দৃষ্টি নিয়ে আসা, তাকে সমাজে নিজের জায়গা তৈরি করে ভালোভাবে এগিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে নতুন যাত্রা শুরু হয় বড়দেরও। কিন্তু সেখানে আমরা নিজেরা কি বড় হয়েছি? আমরা যদি মোবাইলে মগ্ন হই, ছোট্ট শিশু কি তবে অন্য কিছুতে মন দেবে? এখানে ভাববার বিষয় যে শিশু মন কিন্তু প্রথমে শিশু মনই থাকে, যেখানে তাদের ভাবনা, ইচ্ছে সেগুলো তাদের মতোই সারল্যে ভরা। তাই তো শুনি, প্রণাম শতকোটি ঠাকুর, যে খোকাটি পাঠিয়ে দেশে তুমি মাকে, সকলে ভালো তার, কেবল কাঁদে আর দাঁত তো দাও নাই তাকে। পারে না খেতে তাই আমার ছোট ভাই, পাঠিয়ে দিও দাদু বাবু। জানাতে এই কথাটি লিখিতে হলো চিঠি, ইতি শ্রী বড় খোকা বাবু। আমাদের কচি কচি ছানাগুলো পৃথিবীকে দেখে বড়দের চোখ দিয়ে, শিখতে থাকে বড়দের সম্মান করা, বড়দের মতো করে দায়িত্ব পালন করা এবং সর্বোপরি চেষ্টা করা নিজের ইচ্ছেটাও যুক্তি প্রয়োগে কিভাবে বোঝানো যায়। জয় সেই ইচ্ছের জয়। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো, মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না
সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? মনে করুন তো সেই দিনগুলো যখন বাড়ির পশু, কুকুর, বেড়াল কিংবা পাখিগুলোকে পড়াতে বসাতাম, কিংবা ঠিক মায়ের মতন করে তাদের নিয়মানুবর্তিতা শেখাতাম। শিশুর এভাবে শিখে ফেলা এবং তাকে অনুকরণ করে অন্যকে শেখানো, এও তো সেই শিশু মনেরই পরিচয়, যেখানে বাস্তব আর কল্পনা মিলে মিশে একাকার হয়ে গেছে। বিল্লি, বিল্লি, উঠে কোথায় চললি? কাটা রেখেছি পাতে, দুধ রেখেছি ভাতে, খেয়ে গিয়ে শোনা। কে করেছে মানা? আয়না কাছে লক্ষ্মী, খাবি মাছের চোখি। বাবু হয়ে বস না, আস্তে কাটা চোষ না। অত কিসের তারা? আছে কি তোর পড়া? পাত্তি ছাছা মোছা, কলে গিয়ে আছা। ও কি রে, এটো মুখেই চললি? বিল্লি, বিল্লি। এসবের পর আসে আশপাশের পরিবেশের প্রভাব। যেমন ছোটরা যা দেখছে, তাদের যা শেখানো হচ্ছে, সেখান থেকে তারা কিন্তু বুঝে যাচ্ছে কোথায় বকা খেয়ে কোথায় আশ্রয় পাওয়া যায় আর কোথায় আবদার করা যায়। আর আমরা দেখতে পাচ্ছি তার ফলাফলটা। সকালবেলায় ঘুম ভেঙেছে, মা বলল, শোনো, বাসি মুখে 100 থেকে 1 অব্দি গোনো, 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো, বুবাই, আবুধাবির রাজধানী কি? মাস্কাট না দুবাই? স্কুলে গেছি। ইংরেজি স্যার হেঁকে বললেন, ইউ ক্যালেডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ? খেলতে গেছি। ছোটন আমার প্রথম বলে আউট। আম্পায়ারটা বলল, ওটা বেনিফিট অফ ডাউট। সন্ধেবেলা সে কি লড়াই, গদ্যে এবং পদ্যে। এমন কপাল, লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আর। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবিতার এই কথাগুলো আমাদের বড়দের উদ্দেশ্যে লেখা। আমরা কথায় কথায় বলি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মেনে চলি কজন। তারপর ভাবি, ছোটরা তো নেহাত শিশু, কিভাবে বা তারা মন আর মুখের কথার পার্থক্য বুঝবে? আমরা ভুলেই যাই, ছোটরা বয়সে ছোট হলেও কাজে কিংবা বুদ্ধিতে তারা কিন্তু মোটেই ছোট নয়। তাই তো তাদের মনের কথা উঠে আসে কবিতায়। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল, আমায় করিস নে মা ছল। বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এ কুকুর। যা মা, তবে যা মা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যায় মা উড়ে, আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল, আমায় করিস নে মা ছল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। ছোটরাও আমাদের কাজকর্ম দেখে দুঃখ পায়। হয়তো গুরুজন বলে মুখ ফুটে সব সময় বলে না, অভিমান করে। আসলে আমরা সুস্থ সমাজের জন্য যা চাই তা যদি নিজের জীবনে যাপন না করি,
তাহলে তো শিশুর সাদা মনে প্রশ্ন উঠবে, তার জবাব কি আমাদের কাছে থাকবে? কবি কিন্তু শিশু মনের হদিশ পেয়েছেন, তাই তো তাদের হয়ে প্রশ্নও করেছেন। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজে থানা, অফিসে ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা মতন আমার বিমান অসহ্য ঘাই ঘানাঘানি আর বেলা এনের শিশি ধান্য বনে উলগলেরা অল তোমরা হেসাব হেরে হোক গান গাধে মেঘা অল আর বেলা। শিশুকে আমরা রূপকথার গল্পের দেশে নিয়ে যাই, যাতে সে এই পৃথিবীতে সঠিকভাবে পথ চলার শিক্ষা পায়। যে রূপকথার শিক্ষায় সততা আছে, নিষ্ঠা আছে, সাহস আছে, আছে বীরত্ব, সেখানেই তো লুকিয়ে আছে প্রকৃত মানুষ হয়ে ওঠার চাবিকাঠি। সেখানে তখন রূপকথার মতো করেই ছোট্ট শিশু নিজেও দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলে এক বুক সাহস নিয়ে। এমন সময় হার রে ওই যে কারা আসতেছে রাগ ছেড়ে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি তারা খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তরোয়াল, টুকরো করে দেব তোদের সেরে। রূপকথার জগতের হাত ধরে শিশু যখন নতুন করে ভাবতে শেখে, বুঝতে শেখে, আর তারপর চায় সেই শিক্ষাকে মূলধন করে নতুন পৃথিবী তৈরি করতে, তখন তার সেসব প্রচেষ্টা দেখে আমরাও অবাক হই। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। মা বলল কান্টি মূলে পাজি হতচ্ছাড়া, লেখাপড়া শিখেই তোলে কেবল আড্ডা মারা, নির্ঘাত তুই ফেল করবি, গোল্লা পাবি আরো। একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খোলে কারো। কান ছাড়ো মা, বলছি শোনো এক্ষুনি সব খুলে, পড়লে কিছুই রয় না মনে, মুখস্থ যায় ভুলে। তার চেয়ে মা মনে রাখার দাও না সহজ মন্ত্র, কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র। এবার কল্পনার ভাবনার জগৎটুকু পেরিয়ে আসতে না আসতে শিশু সম্মুখীন হচ্ছে ঘোর বাস্তবতার সঙ্গে, যেখানে সে চাইছে কিছু করে উঠতে, কিন্তু চাওয়া আর পাওয়ার মাঝের অংশটাই তাকে সাবালক করে তুলছে। নতুন প্রজন্ম তখন সেখান থেকেও খুঁজে নিতে চাইছে উত্তরণের পথ। উঠে আসছে একের পর এক প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসব। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে, বিচারের বাণী রবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক ওদের মা হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পা ধরে।
নিষ্ফল মাথা ফুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশির সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আজ তাই সর্বশক্তিমানের হাতে সব কিছু ছেড়ে না দিয়ে বরং সর্বশক্তিমানের ভরসা অর্জন করতে চাইছি। দেশের ভবিষ্যতের চাবিকাঠি তুলে দেব যাদের হাতে, আজ তাদের রক্ষা করার দায়িত্ব যে আমাদেরই, তা বুঝেছি। আর আপনি? এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ নেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। শেষ হলো আবৃত্তি আলেখ্য আমরা করব জয়। অংশগ্রহণে ঋদ্ধিমা সাহা, জিনিয়া সুলতানা রোজি, সৌমভ ঘোষ, কৌশানী অধিকারী, সমৃক অধিকারী, আদিত্য সরকার, সামিয়া সুলতানা, অভিষিক্তা খাঁ, মৃয়াঙ্ক চৌধুরী এবং সৌমিতা দত্ত। পরিচালনা সাদাতুন নাজনীন, প্রযোজনা সপ্তপর্ণী। ধন্যবাদ। শুনলেন আবৃত্তি আলেখ্য আমরা করব জয়। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।